হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, আজকের ভিডিওটি তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ আমি আলোচনা করব এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সর্বসেরা নিখুঁত সাজেশন। আজকের ভিডিওতে আমি শিক্ষা বিজ্ঞানের 5 এবং 10 মার্কের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি রেডি করলেই 100% কমন পাবে। তোমরা যারা শিক্ষাবিজ্ঞান নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা শিক্ষা বিজ্ঞান সাজেশন। ক্লাস 11 সেমিস্টার 2 শিক্ষা বিজ্ঞান সাজেশন 2025। তোমরা জানো সেমিস্টার 2-এ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ দুটো গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটি গ্রুপের দুটো করে ইউনিট রয়েছে। আজকে আমি প্রত্যেক ইউনিট ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। গ্রুপ সি এর ফার্স্ট ইউনিট অর্থাৎ শিক্ষা এবং মনোবিজ্ঞান, এই ইউনিট থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। ইউনিট 1-এর গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো। নাম্বার 3, সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো। নাম্বার 4, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। নাম্বার 5, প্রত্যক্ষণের সংজ্ঞা দাও এবং তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নাম্বার 6, গেস্টালবাদের শিখনের শিক্ষাগত গুরুত্ব লেখো। 7, ধারণা বলতে কি বোঝো, ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 8, জ্ঞান লাভের প্রক্রিয়া হিসাবে সংবেদনের স্বরূপ বিবৃত করো। নাম্বার 9, শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নাম্বার 10, অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশল বর্ণনা করো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি কি, থর্নডাইকের মত অনুযায়ী শিখনের মূল সূত্রগুলি আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট, ইউনিট 2 অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ। ইউনিট 2 থেকে 10 মার্কের একটি প্রশ্ন লিখতে হবে। ইউনিট 2 এর গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, বৃদ্ধি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 2, বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 3, বংশধারা কাকে বলে, বংশধারার নীতিগুলি লেখো। নাম্বার 4, বংশগতির উপর শিক্ষার প্রভাব ও ভূমিকা লেখো। নাম্বার 5, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শৈশব কাকে বলে, শৈশবের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নাম্বার 7, বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝো, বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। 8, বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইউনিট 2 অর্থাৎ গ্রুপ সি এর লাস্ট প্রশ্ন, নাম্বার 9, কৈশোরকাল বলতে কি বোঝো, কৈশোরকালের দৈহিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার আমরা দেখব গ্রুপ ডি এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। গ্রুপ ডি এও দুটো ইউনিট রয়েছে অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1 থেকে একটি 10 মার্কের এবং একটি 2 মার্কের প্রশ্ন লিখতে হবে এবং ইউনিট 2 থেকে একটি 5 মার্কের এবং একটি 2 মার্কের প্রশ্ন লিখতে হবে। ইউনিট 1 এর মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কের প্রশ্নগুলি হলো: নাম্বার 1, প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র হিসাবে নালন্দা অথবা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। আলাদাভাবে আসতে পারে, হয় নালন্দা আসবে, না হলে তক্ষশিলা আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। নাম্বার 3, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো। নাম্বার 4, ভারতবর্ষে মুসলিম শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্নগুলি আলোচনা করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। তাছাড়া ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইউনিট 1 এর গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলি হলো: নাম্বার 5, মক্তব্য ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য উল্লেখ করো। 1882 সালে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। মেকলের মন্তব্য বলতে কি বোঝো,
প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে মেকলে মিনিটের দ্বন্দ্ব কিভাবে হয়েছিল? 1954 সালে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 9, হান্টার কমিশন কত সালে গঠিত হয়? এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। 10, স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। ইউনিট 1-এর লাস্ট প্রশ্ন, 1813 সালে চার্টার অ্যাক্টের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। ইউনিট 2 অর্থাৎ ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। ইউনিট 2 থেকে একটি 5 মার্কের এবং একটি 2 মার্কের কোশ্চেন লিখতে হবে। ইউনিট 2 এর গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি আলোচনা করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া ভিডিওটি কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমাদের রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর লাগলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে জানাবে। ইউনিট 2 থেকে মাত্র 3টি 5 মার্কের প্রশ্ন দিচ্ছি। এই 3টি প্রশ্ন রেডি করলে 100% একটি কমন পাবেই। নাম্বার 1, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নাম্বার 2, প্রাথমিক শিক্ষা এবং স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নাম্বার 3, ভারতীয় সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচনাটি তোমাদের উপকারে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।